আচ্ছা দেখো, আজকে হচ্ছে তোমার সেকেন্ড পার্ট পড়ার কথা ছিল, তো জটিল সংখ্যা দিয়ে শুরু করব আর কি। জি ভাই। জটিল সংখ্যা মনে হয় আগে একবার পড়াইছিলাম। জি ভাই। লেখা দেখা যায়? জি ভাই। আচ্ছা, কমপ্লেক্স নাম্বার। তো কমপ্লেক্স নাম্বারের ধারণাটা কই থেকে আসছে? ধরো আমার কাছে একটা সমীকরণ দেওয়া আছে, এক্স স্কোয়ার মাইনাস ওয়ান সমান হচ্ছে 0। এখন এইটাকে যদি আমি সমাধান করি তখন কি হবে? এক্স স্কোয়ার সমান হচ্ছে 1, 1 দেন এক্স ইকুয়াল হচ্ছে প্লাস মাইনাস 1। রুট অফ 1। হ্যাঁ ঠিক আছে? জি ভাই। এখন এটা তো সহজে হয়ে গেছে। এখন যদি এরকম দেওয়া থাকে যে এক্স স্কোয়ার প্লাস 1, তখন কি হবে? তখন হবে এক্স স্কোয়ার ইকুয়াল মাইনাস 1, -1 দেন এক্স ইকুয়াল কি হবে? রুট ওভার প্লাস মাইনাস রুট নেস ওভার। রুট ওভার -1। এখন এই যে অংশটা, এই যে রুটের ভিতরে যে অংশটা দেখাইতেছে, এই অংশটার মান কি আমরা জানি? না। এই অংশটার মান তো আমরা জানি না, তাই না? জি ভাই। এখন এই জিনিসটা সমাধান করার জন্যই আমাদের কাছে জটিল সংখ্যা বা ইমাজিনারি নাম্বার আসছে আই। বুঝা গেছে? তখন আমরা ধরে নিচ্ছি এই যে রুট ওভার মাইনাস 1, এই -1 মানটা ইকুয়াল আই। আই। বুঝা গেছে? জি ভাই। আচ্ছা, এতটুকু বুঝে থাকলে আমরা এবার আসি আই এর কাছে। এখন এইখানে দেখলাম যে আমরা আই সমান হচ্ছে কত? রুট ওভার মাইনাস -1 1। এখন আই কে যদি আমি স্কোয়ার করি তখন কত হবে? -1 -1। এটাকে যদি আমি আবার কিউব করি তখন কি লিখতে পারি? আই স্কোয়ার ইন্টু আই। আই একইভাবে দেখলাম আই স্কোয়ার সমান হচ্ছে কত? মানে রুট ওভার -1। আই স্কোয়ার মানে হচ্ছে -1, এই যে। জি ভাই। ঠিক আছে, আই স্কোয়ার মানে হচ্ছে -1, দ্যাট মিন্স মাইনাস আই। একইভাবে আই টু দি পাওয়ার 4 কে লেখা যায় কত? আই কিউব ইন্টু আই। আই আই কিউবের মান কত? -আই। এই যে মাইনাস আই। তাহলে মাইনাস আই ইন্টু আই, মাইনাস জি আই ভাই। ইন্টু আই। আই স্কোয়ার মানে কত? আই স্কয়ার মানে -1। তাহলে -1 মানে হচ্ছে +1। বোঝা গেল? জি ভাই। একইভাবে আই টু দি পাওয়ার 5 যদি বের করি তাহলে লিখবো আই টু দি পাওয়ার 4 ইন্টু কত? 4 আই। আই টু দি পাওয়ার 4 এর মান 1, দ্যাট মিন্স 1 এটার মান হবে কত? আই। ঠিক আছে? জি ভাই। এখন যদি আই টু দি পাওয়ার 6 আসে তাহলে কত হবে? আই টু দি পাওয়ার 5 আই। অথবা আই টু দি পাওয়ার 4 ইন্টু আই স্কোয়ার, আই যেভাবে স্কয়ার। লিখি। হ্যাঁ ভাই। ঠিক আছে? জি ভাই। আচ্ছা, তাহলে আই টু দি পাওয়ার 5 ইন্টু আই, দ্যাট মিন্স কত? -1 -1। এখন আই টু দি পাওয়ার 7 কত আসবে? বলো। আই টু দি পাওয়ার 6 আই দিয়ে করলো তাইলে ও ভাই ওটা কত হবে? হুম, তাইলে ভাই আই টু -1 সরি -1 সরি নাকি মাইনাস আই? -আই হবে ভাই, ওই যে এটা -আই হবে। মাইনাস আই। একইভাবে যদি আই টু দি পাওয়ার 8 বের করি, তাইলে ভাই -আই স্কয়ার। আই টু দি পাওয়ার 8 বের করলে হবে আই টু দি পাওয়ার 7 ইন্টু আই, দ্যাট মিন্স মাইনাস আই ইন্টু কত? আই। আই। এখন মাইনাস আই স্কোয়ার মানে কত? ও 1। জি 1। ভাই। আই স্কোয়ার মানে হচ্ছে -1, আর এই যে সামনের মাইনাসটা মিলে কি হয়ে গেছে? প্লাস। +1। বোঝা গেল তো? জি ভাই, বুঝতে পারছি এখন ভাই। তুমি হচ্ছে একটা লাইনের দিকে তাকাও। আমরা জানি কোনো কিছুর মান 0 মানে কত? মানে কোনো কিছুর পাওয়ার যখন 0 হয়ে যায়, ওটার মান 0। ওটার মান 1 হয়, 1। ও সরি, ও পাওয়ার। আচ্ছা, সরি। এইখানে দেখো আই টু দি পাওয়ার 8 এর মান কত আসছে? 1 1। আই টু দি পাওয়ার 4 এর মান কত আসছে? 1 1। একইভাবে যদি এখন আমি আই টু দি পাওয়ার 12 এর মান 12, বের করি, তা ওইটাও 1 আসবে। কত হবে? 1 আই টু দি পাওয়ার 12 হবে 1। তাহলে আই টু দি পাওয়ার 16 কত হবে? 1
1 I টু দি পাওয়ার 20 1 1 সবগুলাই 1 হইতেছে I টু দি পাওয়ার 8 1 হইতেছে তারপরে I হচ্ছে to the power I টু দি পাওয়ার কত ছিল আর একটা 4 4 I টু দি পাওয়ার 4 এটা হচ্ছে 1 এখন I টু দি পাওয়ার 4 যেটা আছে এটাকে আমি এইভাবে লিখলাম I টু দি পাওয়ার 4 into 1 I টু দি পাওয়ার 8 কে লিখলাম I টু দি পাওয়ার 4 into 2 2 এটাকে লিখলাম 4 into 3 3 এটাকে লিখলাম 4 into 4 into 4 4 I টু দি 4 পাওয়ার into 4 5 into 5 এখন যদি আমি ধরো I টু দি পাওয়ার 4 into n লিখি 4 into n হ্যাঁ n মানে হচ্ছে তোমার শূন্য সহ অন্য যে কোনো স্বাভাবিক সংখ্যা আর কি এখন এটার মান কত হবে এইটার মান ভাইয়া হুম তাহলে I to the power 4 হবে না এটার মান 1 হবে গাদা ও আচ্ছা ও ঠিক আছে মানে ওইখানে 4 হ্যাঁ এখানে হবে কি বের করলাম এতক্ষণ ধরে এই যে I টু দি পাওয়ার 20 কে কিভাবে ভাঙলাম 4 into 5 4 into 4 5 4 into 3 4 into 2 4 into 2 1 4 into 1 এই যে এখন তো সবার সাথে স্বাভাবিক একটা করে কি আছে 4 আছে না জি ভাইয়া তারপর 1 2 3 2 4 3 যাই 4 থাকুক 5 ওইটা সব সময় কত হয়ে যাবে 1 হবে 1 হবে বুঝা গেছে জি এখন ভাইয়া ধরো I টু দি পাওয়ার দিলাম 40 এখন 40 কত দিয়ে ভাগ যাইতে হবে 4 4 দিয়ে ভাগ গেলে ওইটার মান কত হয়ে যাবে 1 1 তাহলে যেহেতু 40 4 দিয়ে ভাগ যায় এটার মান হয়ে গেছে 1 বুঝা গেল জি ভাইয়া বুঝতে পারছি ভাইয়া। এখন ধরো তোমার কাছে এরকম একটা কোশ্চেন দিছে যে ধরো I টু দি পাওয়ার 502 এটার মান বের করতে বলছে বের করতে পারবা 502 রে ভাইয়া 4 দিয়ে ভাগ যায় আচ্ছা আমি একটা করে দিতেছি যখন I এর মান বের করতে বলবে তখন যেই পাওয়ারটা দেওয়া থাকবে ওই পাওয়ারটাকে আমরা সবসময় কতটা ভাগ করব 4 4 দিয়ে ভাগ করব খাতায় লিখতেছো খাতায় তো ভাইয়া লিখতেছি না ভাইয়া খাতায় না লিখলে মনে থাকবো কেমন আচ্ছা ভাই দাঁড়ান 1 মিনিট জি ভাইয়া এখন আমাদেরকে যদি I এর পাওয়ার বের করতে বলে তখন সবসময় কত দিয়ে ভাগ দিতে হবে 4 4 দিয়ে তো কাকে ভাগ করব এই যে এখানে যে পাওয়ারটা আছে এই পাওয়ারটাকে ভাগ করব ঠিক আছে জি ভাইয়া এই যে এখানে 502 আছে এটাকে ভাগ করব তো এখন 502 কে ভাগ করো 502 এটাকে 4 2 দিয়ে ভাগ করতে হবে 4 দিয়ে ভাগ করলে কয়বার যায় দেখো 502 কয়বার 4 তো ভাইয়া এমনি ভাগ দিলে ভাইয়া পয়েন্ট নামে ভাইয়া পয়েন্ট নামলে তার আগেরটা দাও হ্যাঁ ভাইয়া ও আচ্ছা ভাইয়া মানে ভাই 125.5 নামে 402 ভাগ হচ্ছে সরি 502 ভাগ হচ্ছে 4 তাহলে কত আসে 125 দশমিক কত এই 2.5 তাহলে এই যে 0.5 বেশি আসছে 0.5 বাদ দিবা 0.5 বাদ দিলে বাকি থাকে কত 125 তাহলে 125 গুণন 4 করো কত আসে 125 গুণন 500
500, তাহলে আর বাকি থাকে কত? 2 2। তাহলে এই যে এটারে এইভাবে লেখা যায়, মানে হচ্ছে i টু দি পাওয়ার 500 যোগ 2 2, বোঝা গেছে? এভাবে লেখা যায়। তাহলে এই যে i টু দি পাওয়ার 500 প্লাস 2, এটারে আবার এইভাবে ভাঙা যায় i টু দি পাওয়ার 500 ইনটু i স্কয়ার, ঠিক আছে? ও আচ্ছা ভাই। তাহলে এই যে i টু দি পাওয়ার 500 এটা 4 দিয়ে ভাগ গেছে না? জি ভাই। তাহলে এটার মান কত? 1 1। i টু দি পাওয়ার 500 এটা 1, আর i স্কয়ারের মান কত? আই স্কয়ারের মান হলো -1 তাহলে আলটিমেটলি পুরোটার মান কত? -1। তাহলে এটা করো, i টু দি পাওয়ার, সেটা হচ্ছে কত করবো, i টু দি পাওয়ার ধরো 300, এটা করো। এটা ভাই একদম 1 নামে ভাই। হুম, 1 নামে ভাই। ভাগ যায় ভাই একদম। তাহলে ভাগ গেলে মান কত হবে? ভাগ 75 ভাই। ওইটাই তো, 4 দিয়ে ভাগ গেছে। হ্যাঁ ভাই। 4 দিয়ে ভাগ গেলে মান কত? 1 1, বুঝা গেছে? জি ভাই। এখন ধরো তোমার কাছে এরকম বড় একটা সংখ্যা দেওয়া আছে, আরো বড়, যেটা 4 দিয়ে ভাগ করতে গেলে ধরো পরীক্ষার অনেক কষ্ট হয়ে যাবে। i টু দি পাওয়ার ধরো 1 2 3 4 5, ধরো 9 4 0, এরকম বড় একটা সংখ্যা দেওয়া আছে। এরকম বড় সংখ্যা দেওয়া থাকলে সবসময় লাস্টের দুইটা সংখ্যাকে 4 দিয়ে ভাগ করবে, বুঝা গেছে? জি ভাই। এখন লাস্টের দুইটাকে 4 দিয়ে ভাগ করলে কত হয়? ধরো এটা 42 দেওয়া, 40 না। তাহলে কত হবে 42 কে ভাগ করলে? 10.5 তাহলে 4 10 এ 40, আর থাকে কত? 2 2, মানে পূর্ণ সংখ্যাটা নিতে হবে। তাহলে এই যে 4 10 এ 40 ভাগ কত রইছে? 2 এই যে যেই ভাগশেষটা থাকবে এটাই হচ্ছে তার ফলাফল। i স্কয়ার সমান ও কত? আচ্ছা আচ্ছা। আই -1 -1। আবার ধরো এরকম দেওয়া আছে যে ওই যে লাস্টের সংখ্যাটা, এটা ধরো এরকম দেওয়া আছে 1 2 3 4 5 9 4 0, আবার কত আছে? 40 40। তাইলে ভাই এটা 40 কে 1 4 হবে। দিয়ে ভাগ করলে কত হয়? 10 ভাগশেষ কত? 0 তাহলে i টু দি পাওয়ার 0 মানে 1 1। এরকম এই আগেরটা এরকম ছিল যে 502 কে আমরা 4 দিয়ে ভাগ করছি, ভাগশেষ কত রইছিল? 2 2, বুঝা গেছে? মানে ভাগশেষ যেটা থাকবে ওইটাই হচ্ছে তার ফলাফল। পারা যাবে? জি ভাই, বুঝতে পারছি ভাই, পারো ভাই। তারপরে আসো মডুলাস ও আর্গুমেন্ট। এখন মডুলাস আর আর্গুমেন্ট কিভাবে বের করব? ধরো তোমার কাছে একটা জটিল সংখ্যার ইয়ে দেওয়া আছে, আমরা কি করি, এটা হচ্ছে বাস্তব অক্ষ বা রিয়েল অ্যাক্সিস, আর এটা হচ্ছে হ্যাঁ, কি কাল্পনিক। ইমাজিনারি বা কাল্পনিক, ঠিক আছে? এটা হচ্ছে আমার এক্স অ্যাক্সিস আর এটা হচ্ছে ওয়াই ওয়াই অ্যাক্সিস। এখন আমরা কোনো একটা পয়েন্ট ধরো এখানে নিলাম, পয়েন্টটাকে ডিফাইন করার জন্য আমরা কি করি, দুইটা পয়েন্ট নেই, একটা হচ্ছে এক্স আর একটা হচ্ছে কি একটা ওয়াই। ওয়াই, একটা পয়েন্টের দুইটা অংশ নিই। এখন ধরো তোমার কাছে কোনো একটা জটিল সংখ্যা দেওয়া আছে, z সমান হচ্ছে 2 প্লাস 3i, এটা একটা জটিল সংখ্যা। তো এইখান থেকে একটা ক্রমজোড় বের হবে। কি বের হবে? জোর। ক্রমজোড় বা ক্রমযুগল, ঠিক আছে? জি ভাই। এখান থেকে একটা ক্রমযুগল বের হবে, ক্রমযুগল। ক্রমযুগলটা কত? এটা হচ্ছে 2x, 3টা কত? এই যে ওয়াই। এটাকে হুম। বলে ক্রমযুগল। তো ক্রমযুগল ক্রমযুগল। দিয়ে আমরা বিন্দুটা বের করি আর কি। তো এখানে দেখো
এই বিন্দুটা ধরো 2,3, তাহলে এই বিন্দুটা যাওয়ার জন্য আমরা এই যে এই জিনিসটা বানাইলাম, এটা হচ্ছে একটা ত্রিভুজ, বুঝা গেছে? জি ভাই। এখন ত্রিভুজের এতটুকু অংশ হচ্ছে এক্স, এতটুকু অংশ হচ্ছে ওয়াই। এবার এটা একটা সমকোণী ত্রিভুজ, তাহলে অতিভুজটা কত হবে? রুট ওভার এক্স এক্স স্কয়ার স্কোয়ার প্লাস ওয়াই প্লাস ওয়াই স্কয়ার। স্কোয়ার, এটাকে আমরা লিখি আর দিয়ে, ঠিক আছে? জি ভাই। তাহলে এখানে এই যে মডুলাস লিখলাম আমরা, এই মডুলাস মানে হচ্ছে আর, ঠিক আছে? আর মানে কি? এক্স রুট ওভার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। ওয়াই স্কোয়ার, রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে এই যে 2 আর 3 এর জন্য মডুলাস কত হবে? 2 আর 3 জন্য ভাই 4 9 এই 4 এ কত 4 কত হবে? ভাই রুট ওভার 13। এটা হবে রুট ওভার 13, বুঝা গেছে? জি এখন ভাই। এই যে এখানে যে থিটাটা তৈরি হইতেছে এটাকে বলে আর্গুমেন্ট। থিটাটাকে কি বলে? আর্গুমেন্ট। আর্গুমেন্ট। আর আর্গুমেন্ট আর্গুমেন্ট কিভাবে বের করব? আমরা ফর্মুলা অ্যাপ্লাই করব টেন থিটা। টেন থিটা সমান কি? অতিভুজ। লম্ব বাই ভূমিকা ও দাও। ভূমি, সরি ওটা 10 থিটা, সরি। এটা লম্ব কত? লম্ব হচ্ছে ওয়াই, আর ভূমি কত? 3/2। লম্ব হচ্ছে এক্স। তাহলে থিটা সমান কত আসে? 10 ইনভার্স ওয়াই বাই। y বাই x। এখন এই যে থিটাটা, এটা হচ্ছে আমার প্রথম চতুর্ভাগে না থেকে যদি এইখানে চলে আসে, মানে আমার কাছে যদি কোনো একটা জটিল সংখ্যা দেওয়া থাকে z ইকুয়াল -2 -2 +3i, তখন ক্রমযুগলটা কত হবে? -2, -2, 3। 3। তাহলে এই যে -2 হচ্ছে এইদিকে, আর 2টা কোন দিকে? এইদিকে। বোঝা গেল? জি ভাই। এখন এটা হচ্ছে -2 আর এটা হচ্ছে 3, তাহলে এইটা কত হবে? রুট ওভার 13। 13। এই যে আর এর মানটা চেঞ্জ হবে না, যে কোনো চতুর্ভাগই হোক আর এর মানটা সবসময় সেম থাকবে। এটা হচ্ছে তোমার থিটা, কিন্তু আমরা থিটাটা সবসময় রেফারেন্স লাইন মানে রিয়েল এক্সিসের সাপেক্ষে করি। রিয়েল এক্সিস হচ্ছে এক্স এক্সিস, এই যে এক্স এক্সিসের সাপেক্ষে এইদিকে নিব, বুঝা গেল? জি ভাই। যে রেফারেন্স লাইনের সাপেক্ষে আমরা এইদিকে সব সময় নিব। তো এই অ্যাঙ্গেলটা আমার দরকার। এই অ্যাঙ্গেলটা কিভাবে বের করব? প্রথমে হচ্ছে আমি এই যে এইখান থেকে এই পুরোটা নিব। এই পুরোটা কত? 180। মানে হচ্ছে পাই। এই পুরোটা মানে হচ্ছে হ্যাঁ পাই। পাই। এখন পাই থেকে কতটুকু মাইনাস করতে হবে? থিটা। থিটা। তাহলে দ্বিতীয় চতুর্ভাগে হইলে এইভাবে লিখবো, পাই মাইনাস থিটা। থিটা। আর থিটার মানটা কত? থিটার মানটা ভাই 10 ইনভার্স y বাই x। এই যে ওয়াই বাই এক্স। ওয়াই আর এক্স এর মানটা পজিটিভ বসাবো, নেগেটিভ বসানোর দরকার নাই। এখানে একটা মডুলাস দিয়ে দিব, তাহলে নেগেটিভ আসলে কোনো সমস্যা নেই, বুঝা গেল? জি ভাই, বুঝতে এখন পারছি যদি ভাই। এটা এই চতুর্ভাগে না থেকে যদি আমার চতুর্থ চতুর্ভাগে থাকে, তাহলে এটা 2 তখন পাই এটা মাইনাস। এটা হচ্ছে থিটা। এটা যদি থিটা হয়, আমার দরকার কোনটা? আমার দরকার হচ্ছে ছোট অ্যাঙ্গেল। আমি দুই ভাবে আসতে পারি এখানে। এই এক পাশ হচ্ছে দিয়ে। এক হচ্ছে এই যে এই দিকে এইভাবে ঘুরে আসতে পারি, ঠিক আছে? জি ভাই। আরেকটা হচ্ছে এই যে এইখানে ঘুরে এই যে এইভাবে আসতে পারি। এখন কোনটা নিব, বড়টা না ছোটটা? ছোটটা। কোন ছোটটা, নিচেরটা না উপরেরটা? নিচেরটা। নিচেরটা নিব, কিন্তু নিচেরটা হচ্ছে নেগেটিভ। নিচেরটা ঘড়ির কাঁটার দিকে ঘুরলে নেগেটিভ, ঠিক আছে? নেগেটিভ। জি তাহলে ভাই। নেগেটিভ প্রথমে কতটুকু আসছে? প্রথমে হচ্ছে যে পুরোটা, পুরোটা কত? পাই। মাইনাস পাই। হ্যাঁ মাইনাস পাই। এই পুরোটা হচ্ছে মাইনাস পাই। পাই। মাইনাস পাই থেকে কতটুকু বাদ দিতে হবে? থিটা। মাইনাস পাই থেকে থিটা বাদ দিতে হবে। এখন আমরা জানি মাইনাস সংখ্যা থেকে কোনো কিছু বাদ দেওয়ার জন্য কি করতে হয়? প্লাস প্লাস থিটা। করতে হয়। তাহলে আমরা যদি 3 নাম্বার চতুর্ভাগে থাকি তখন এই আর্গুমেন্টটাকে এইভাবে লিখবো, বুঝা গেল? জি ভাই। আর যদি 4 নাম্বার চতুর্ভাগে থাকি, 4 নাম্বার চতুর্ভাগে থাকলে হচ্ছে কি করতে হবে? তাহলে মাইনাস পাই। কি করতে হবে? তাহলে ভাই খালি মাইনাস পাই হবে। হ্যাঁ, জাস্ট মাইনাস। মাইনাস পাই লিখবো। যেমন 1 নাম্বারে ছিল প্লাস পাই, মাইনাস পাই না, শুধু মাইনাস জি। থিটা।
ও মাইনাস থিটা পাই কেন? থিটা তাহলে হবে 4 নম্বরে হলে কি লিখবো? জাস্ট মাইনাস থিটা। বুঝা গেছে? জি ভাইয়া। উঠানো হয়েছে? জি ভাইয়া। ওকে, উঠানো হলে আমি আরেক নজরে লিখে দিই। তাহলে হচ্ছে 1 নাম্বার গড়ে যদি থাকে তখন হবে কি থিটা, 2 নাম্বার গড়ে 2 থাকলে নম্বরে সেটা হলে হবে, পাই মাইনাস থিটা। আর যদি 3 নাম্বার গড়ে থাকে সেটা হবে মাইনাস পাই প্লাস থিটা। 4 নাম্বার গড়ে থাকলে মাইনাস থিটা। মাইনাস থিটা। বোঝা গেল? জি ভাইয়া। এটা হচ্ছে আমার কি মডুলাস, আর্গুমেন্ট। সরি আর্গুমেন্ট। ঠিক আছে? জি ভাইয়া। আর মডুলাসটা কি হবে? আর ইকুয়াল রুট ওভার এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার, এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। ক্লিয়ার? জি ভাইয়া ক্লিয়ার। আচ্ছা, এবার লিখো আই এর ঘূর্ণন। আই এর ঘূর্ণন জিনিসটা কি? এ হচ্ছে ধরো তোমার এক্সিস, এই হচ্ছে তোমার এক্স এক্সিস, আর এটা কি ওয়াই ওয়াই। এক্সিস। আমরা জটিল সংখ্যা এইভাবে জানি, ধরো জেড ইকুয়াল ধরো দেওয়া আছে 2, এটা কি কোনো জটিল সংখ্যা? না ভাইয়া। এটাও একটা জটিল সংখ্যা। ও বাবা। জটিল সংখ্যা কিভাবে? যেমন প্লাস 0 ইন্টু আই লেখা যায়। লিখা যায়, হ্যাঁ ভাইয়া। আবার ধরো জেড ইকুয়াল দিলাম জাস্ট আই, এটা কি জটিল সংখ্যা? জি ভাইয়া। কারণ এটাতে ইমাজিনারি পার্ট আছে কিন্তু বাস্তব পার্টটা নাই। বাস্তব পার্টটা কত? জিরো। 0। বোঝা গেল? জি ভাইয়া। তো এখন এরকম জটিল সংখ্যা আমি ধরো একটা নিলাম 2, জেড ইকুয়াল ধরে নিলাম আমি 2 না নিয়ে ধরো 1 নিলাম। ঠিক আছে? 1 একটা জটিল সংখ্যা নিলাম, এই যে 1। এখন 1টার জন্য আমরা কি লিখবো? 1 প্লাস 0 ইন্টু জিরো আই। আই। তাহলে ক্রমযুগলটা কত হয়? 1 কমা 1 কমা 0। 0। 1 কমা 0 বিন্দুটা ধরে নিলাম এই যে এখানে এক্স এক্সিসের উপরে, হবে না? হ্যাঁ ভাইয়া। এখন এই যে জেড আছে, জেডকে আমি আই দিয়ে গুণ করব। এই যে আই এর ঘূর্ণন, আই দিয়ে গুণ করব। আই দিয়ে গুণ করলে দেখবো সেটা কই যায়। তাহলে জেড সমান কত ছিল? 1। 1। এটাকে আই দিয়ে গুণ করলে এখন নতুন জেড কত হবে? আই দিয়ে গুণ করলে ভাইয়া আই হবে। আই হবে। ঠিক আছে? হ্যাঁ। এখন আই এর জন্য ক্রমযুগলটা কত? আই এর জন্য রুট ওভার মাইনাস 1। এটা ক্রমযুগল, ও ক্রমযুগলটা কত? এইটার জন্য ভাইয়া 0 কমা 1 নাকি ভাইয়া? হ্যাঁ, 0 কমা 1। কারণ এক্স এর মানটা এখানে 0 আর আই এর সাথে কত আছে? 1। তাহলে 1। ক্রমযুগলটা কত হবে? 0 কমা 0 কমা 1। 0 কমা 1 কোন এক্সিসের উপর? ওয়াই। তাহলে এইটা হচ্ছে আই, আর এটা কত ছিল? 1। 1। এখন এই যে জেড পাইলাম, এইটাকে আবার আই দিয়ে গুণ করব। এটাকে আবার আই দিয়ে গুণ করলে নতুন জেড কত হবে? আই স্কয়ার আই স্কয়ার মানে কত? মাইনাস 1। মাইনাস 1 এর জন্য ক্রমযুগলটা কত হবে আবার? মাইনাস 1 এর জন্য ভাইয়া মাইনাস 1 কমা 0। 0। তাহলে মাইনাস 1 কমা 0 কোন এক্সিসের উপর থাকে? দ্বিতীয় চতুর্ভাগের এইখানে এক্স অফ এক্স এক্সিস এর উপর এক্স। এক্স এক্সিসের কোন দিকে, ডানে না বামে? এইটা ভাইয়া ও ডানে। এটা ডানে, বামে কারণ বামে বামে ভাইয়া, বামে ভাইয়া। এটা হচ্ছে এই যে এখানে থাকবে বামে। মাইনাস ওই 1। আর এটাকে এই যে এইটা পাইলাম, এই জিনিসটাকে আবার আমি জেড দিয়ে গুণ করব, সরি আই দিয়ে গুণ করব। তাহলে নতুন আইটা কত হয়? জেড মাইনাস আই। মাইনাস আই। তাহলে মাইনাস আই এর জন্য ক্রমযুগল কত? এটা 0 কমা মাইনাস 1। 0 কমা মাইনাস 1 কোথায় থাকে? এই যে ভাইয়া ওয়াই এক্সিস এর উপর। ওয়াই এক্সিস এর নিচের কোথায়, দিকে। উপরে না নিচে? নিচে। নিচে ভাইয়া।
এই যে এইখানে, তাহলে এইটা কত হবে মাইনাস আই আই। এখন এই যে মাইনাস আই পাইলাম, এইটাকে আবার কতটা গুণ করব? আবার আই আই দিয়ে গুণ করলে নতুন জেড কত হয়? আই স্কয়ার আই স্কয়ার ভালো করে বলো, পুরোটা বলো। মানে মাইনাস মাইনাস আই কে আই দ্বারা গুণ করলে মাইনাস আই স্কয়ার, হ্যাঁ, মাইনাস আই স্কয়ার মানে কত? মাইনাস আই স্কয়ারের মান হলো ভাইয়া, তাহলে ভাইয়া রুট ওভার মাইনাস, সরি সরি, খালি আই হবে ভাইয়া, 1 হবে খালি। 1 হবে, তাহলে 1 এর জন্য ক্রমযুগল কত? 1 এর জন্য ভাইয়া এই যে এক্স 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 এর উপর, ক্রমযুগলটা কত? ক্রমযুগলটা ও ভাইয়া এটা হলো 1,0। 1,0 কোথায় ছিল? এখানে ছিল না? ভাইয়া এই যে এখানে ছিল 1,0, তাহলে আবার আগের জায়গায় ফিরে আসছে। তাহলে কি করলাম, প্রথমে আই ছিল এক্স এক্সিস এর উপর, আই দিয়ে গুণ করছি 90 ডিগ্রি ঘুরছে, আবার আই দিয়ে গুণ করছি, আবার কত ডিগ্রি ঘুরছে? 90, আবার আই দিয়ে গুণ করলে 90, আবার আই দিয়ে গুণ করছি 90। এরকম কোন জটিল সংখ্যাকে যখন আমরা আই দিয়ে গুণ করি সেটা কত ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে? 90 ডিগ্রি অ্যাঙ্গেল, ঘড়ির কাঁটার দিকে নাকি ঘড়ির কাঁটার বিপরীতে? ঘড়ির কাঁটার বিপরীত দিক। বোঝা গেছে? তাহলে লিখবা যে আই দিয়ে গুণ করলে 90 ডিগ্রি কোণে বোঝা গেল? কোনে ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরে। জি ভাইয়া বুঝতে পারছি। উঠানো হয়েছে? জি ভাইয়া। এখন দেখো, তোমার কাছে যদি কোনো একটা জটিল সংখ্যা, এই যে বাস্তব জটিল সংখ্যা দেওয়া থাকে, বাস্তব বুঝো, জাস্ট বাস্তব পার্টটা দেওয়া আছে জটিল সংখ্যা, তাহলে জি হ্যাঁ ভাইয়া। এটার জন্য দেখো থিটার মান কত? থিটার মান ভাইয়া, তাইলে এক্স অ্যাক্সিস এর উপর থাকলে থিটার মানটা কত হয়? তাইলে ভাইয়া থিটার মান হলো 10 ইনভার্স ওয়াই। দাদা, ও এক্স সরি, অ্যাক্সিস এর উপর যখন আছে এইভাবে দেখি তো বলা যায় থিটাটা, যখন এক্স অ্যাক্সিস এর উপর আছে তখন এক্স অ্যাক্সিস এর সাথে কি সে কোনো অ্যাঙ্গেল তৈরি করছে? না এই যে এটা কি কোনো অ্যাঙ্গেল আছে এদিকে? না ভাইয়া, জিরো হবে। তাহলে এই যখন কোনো জটিল সংখ্যার জাস্ট বাস্তব পার্টটা দেওয়া থাকবে তখন তার জন্য থিটার মান কত? জিরো। 0। এটা হচ্ছে পজিটিভ। এবার যদি নেগেটিভটা দেওয়া থাকে, এই যে নেগেটিভটা, এই যে জাস্ট যদি নেগেটিভ, নেগেটিভ মান দেওয়া থাকে তখন তখন কত ডিগ্রি? এইটাও তো ভাইয়া জিরো হবে। এটা 0। এটা হচ্ছে এই যে এইভাবে ঘুরে আসছে না, কত ডিগ্রি ঘুরছে? ও ভাইয়া পাই। এই যে এইভাবে ঘুরছে অথবা বিপরীত দিকে ঘুরছে। বিপরীত দিকে ঘুরলে 180, আর উপরের দিকে ঘুরলে প্লাস পাই। ঠিক আছে? হ্যাঁ প্লাস পাই বা পাই। জি ভাইয়া। মাইনাস পাই। বোঝা গেল? জি ভাইয়া। এবার যদি জটিল সংখ্যার জাস্ট আই এর পার্টটা দেওয়া থাকে, আই এর পার্টটা দেওয়া থাকলে থিটার মান কত? আয়ের পার্ট, হুম, আই এর পার্টটা দেওয়া থাকলে থিটার মান কত ডিগ্রি ঘুরছে থিটা? 90, তাহলে আই এর মানের জন্য থিটা কত? 90। এবার যদি মাইনাস আই দেওয়া থাকে, মাইনাস আই এর পার্টটা? তাইলে ভাইয়া এটা এটাও 90 এটা হচ্ছে মাইনাস। মাইনাস 90। জি ভাইয়া। বোঝা গেল? জি ভাইয়া। এখন যদি আমি প্রশ্ন করি যে 3i, এটার জন্য আর্গুমেন্ট কত, থিটা কত? 3i, এটা ভাইয়া, তাইলে ভাইয়া এটার ক্ষেত্রে হলো ভাইয়া থিটার মান 90, 90 সাথে 3 গুণ হবে। 90 সাথে 3 গুণ কেন হবে? এইখানে কি শিখাইলাম এতক্ষণ? যে জাস্ট যদি জটিল সংখ্যার বাস্তব পার্টটা দেওয়া থাকে, বাস্তব পার্টটা দেওয়া থাকলে কত হবে? জিরো। বাস্তব পার্টটার যদি মাইনাস অংশ দেওয়া থাকে তাহলে কত হবে? মাইনাস পাই বা পাই। আর যদি আই এর পার্টটা দেওয়া থাকে তাহলে থিটা কত হবে? 90। তাহলে এখানে কার পার্টটা দেওয়া আছে?
আই এর পার্ট তাহলে ভাই 90 হবে। তাহলে থিটার মান হবে 90, কারণ এইটার জন্য আমার ক্রমযুগলটা কত 0, 0,3 তাহলে ক্রমযুগলটা কোথায় থাকে 0,3 কোন অ্যাক্সিসে থাকে? ওয়াই তাহলে এটার জন্য এই যে অ্যাঙ্গেল কত ডিগ্রি? 90 90 ডিগ্রি। আবার যদি আমার কাছে -4i দেওয়া থাকে এটার জন্য অ্যাঙ্গেল কত? পাই। -4i দেওয়া আছে, হ্যাঁ ভাইয়া, কত হবে? তাইলে এইটার ক্ষেত্রে ভাইয়া তাহলে -90। -90। এতক্ষণ লাগে গেলে হ্যাঁ ওইটা মিস্টেক হয়ে গেছে। ভাঙ্গা ভাঙ্গা বুঝার পর ঢুকে না গেলে মাথায়। আবার যদি দেওয়া থাকে -4, এটার জন্য কত হবে? এটার ক্ষেত্রে ভাইয়া পাই বা পাই মাইনাস পাই। অথবা মাইনাস পাই। পাই যদি 2 দেওয়া থাকে 2 দেওয়া থাকলে ভাইয়া ওটা হলো 90 ও 0 সরি ভাইয়া 0 0 ডিগ্রি, বোঝা গেল? জি ভাইয়া। আর কোন জটিল সংখ্যাকে ধরো এই যে 2 কে আমি i দিয়ে গুণ করলাম, নতুন জটিল সংখ্যাটা হইলো 2i, তাহলে এই যে জটিল সংখ্যাটা এটা কত ডিগ্রি কোণে ঘুরবে? এটা ভাই 90 90 ডিগ্রি কোণে ঘুরবে। এখন 2 এর অবস্থান কোথায় ছিল? 2 এর অবস্থান ভাই x ও এটা ভাই y। x অ্যাক্সিস এর উপর ছিল, তাই তো? হ্যাঁ এখন এই 2 কে i দিয়ে গুণন করার পর সেটা কত ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরছে? 90 কোন দিকে ঘুরে, ঘড়ির কাঁটার দিকে না বিপরীতে? বিপরীতে। এই যে ঘড়ির কাঁটার বিপরীতে কত ডিগ্রি অ্যাঙ্গেলে গেল? 90 তাহলে এই যে এখানে হচ্ছে কে 2 আই i, বুঝা গেছে? তাহলে 2i এর জন্য আর্গুমেন্ট কত হবে এখন? আর্গুমেন্ট ভাইয়া 90। 90 হবে। এখন 2i, ধরো আমার কাছে একটা জটিল সংখ্যা দেওয়া আছে 2 + 3i, অথবা এরকম দেওয়া আছে যে 1 + i, এটার জন্য আর্গুমেন্ট বের করো তো। এটার জন্য ভাই আর্গুমেন্ট হুম। এবার 0 কানের নিচে মারমু একটা। এখানে x এর মান কত? x এর মান 1, y এর মান কত? এটা y এর মান 0। y এর মান 0 কোথায়? ও মাইনাস আই হবে ভাই। আবার ও বলেন সরি আই হবে আই। আবার বলে i এর সাথে যেটা থাকে সেটা কি? y। আমাদের জটিল সংখ্যাটার y রূপটা কি? জটিল সংখ্যাটার রূপটা হচ্ছে x + i y। y এইখানের পার্টটা হচ্ছে x, এটা হচ্ছে বাস্তব, রিয়াল। আর i এর সাথে যেটা থাকবে সেটা কি? y। y তাহলে এখানে i এর সাথে কত আছে? 1 তাহলে x এর মান 1, y এর মান 1। তাহলে থিটা মানে কি? tan ইনভার্স। y/x। জি ভাই এবার ঠিক আছে। তাহলে tan ইনভার্স y এর মান কত? 1, x এর মান 1, তাহলে tan ইনভার্স 1। tan ইনভার্স 1 এর মান কত? 45 π/4 বা 45 ওই ডিগ্রি। জি ভাই ঠিক আছে। বোঝা গেল? জি ভাই আমি এটা ভাই 0 ধরছিলাম ভাই, বুঝতে পারছি ভাই। এইটা কত হবে? ভাই 45 কত হবে? 45 45 হবে। এটা কত হবে? এটা ভাই তাহলে মাইনাস ভাই 45 ডিগ্রি হবে। বের করে বলো কত আসে। আচ্ছা ভাই
-45 ভাইয়া। -45 প্রথমে বের করার পদ্ধতিটা হচ্ছে দেখব কোন চতুর্ভাগে পড়ে। এটার জন্য কত আছে 3, -3 তাহলে এটা কোথায় পড়ে 3, -3 দ্বিতীয়। এদিকে 3 ও মানে সরি, এই নিচে চতুর্থ। তাহলে এই হচ্ছে থিটা, তাহলে এটার জন্য আমরা কি লিখি -θ, -θ তাহলে এখানে বের করলে হবে -π/4 বুঝা গেল? জি ভাইয়া। এখন তোমার কাছে কোন বই আছে? ভাইয়া আমার কাছে ভাইয়া ওই অক্ষরপত্র আর বাকি বই নাই? নাই ভাইয়া, ওইগুলো সব হয়ে গেছে। আরেকটা ভাই কোনটা ভাইয়া? কেতাবুদ্দিন ভাই আছে? হ্যাঁ হ্যাঁ ভাইয়া, কেতাবুদ্দিন আছে ভাইয়ের সাথে। আচ্ছা, কেতাবুদ্দিন থাকলে কেতাবুদ্দিন থাকলে হচ্ছে 1 নাম্বার বের করো। জি ভাইয়া, 1 মিনিট ভাইয়া। জি ভাইয়া। 1 নাম্বারে কি আছে? মডুলাস ও আর্গুমেন্ট। আর্গুমেন্ট বের করো, বুঝা গেল? জি ভাইয়া। পোলার আকারে একটু পরে দেখাবো না। তারপরে 2 নাম্বারে দেখো, 2 নাম্বারে কি বলছে? 2 নম্বরে a প্লাস ib আকারে প্রকাশ করো। a প্লাস ib মানে হচ্ছে জটিল সংখ্যাটাকে x প্লাস iy এই আকারে প্রকাশ করতে হবে। যেমন একবারে জি প্রথম ভাইয়া। জটিল সংখ্যাটা কত দেওয়া আছে? প্রথমটা ভাইয়া 5 প্লাস 2i বাই ডিভাইডেড 4 মাইনাস 3i। 3i এটা দেওয়া আছে। এখন এগুলাকে a প্লাস ib আকারে প্রকাশ করতে হবে, মানে হচ্ছে এটাকে সুন্দর একটা ফরম্যাটে আনতে হবে। তো আনার জন্য কি করতে হবে? এরকম থাকলে আমরা নিচে যে জটিল সংখ্যাটা থাকবে এটার অনুবন্ধী, এটার যুগল অনুবন্ধী, এটার অনুবন্ধী মানে হচ্ছে একটা 4 জটিল প্লাস সংখ্যা 3i যদি x প্লাস iy আকারে থাকে এটার অনুবন্ধী হবে কত x x মাইনাস, মাইনাস iy। তাহলে এটার অনুবন্ধী দিয়ে উপরে নিচে গুণ করতে হবে। ঠিক আছে? জি ভাইয়া। উপরে আছে 5 প্লাস 2i আর এটার অনুবন্ধী কত হবে? এটা হলো 4 মাইনাস 4 প্লাস 3i। উপরে গুণ করতে হবে, নিচেও গুণ করতে হবে। এখন দেখো জি একটা ভাইয়া। জটিল সংখ্যা x প্লাস iy তার অনুবন্ধী কত? x মাইনাস iy। এই দুইটাকে আগে গুণ করে দেখো কত আসে। x প্লাস iy x মাইনাস iy গুণ করলে কত হবে? x দিয়ে x কে গুণ করলে x স্কয়ার, x স্কয়ার এটাকে এটা মাইনাস দ্বারা গুণ করলে xy i, তারপর আবার এটাকে এটা দ্বারা গুণ করলে কত হবে? মাইনাস xy i, আবার এটাকে এটা দ্বারা গুণ এইটার করলে এইটা কত i হবে? স্কয়ার এর মান হলো i স্কয়ার এর মান হচ্ছে মাইনাস। জি ভাইয়া, 1, ঠিক আছে। মাইনাসে মাইনাসে প্লাস আর y y প্লাস কত হবে? y স্কয়ার। তাহলে এইটার এটা কাটা থাকে কত? x স্কয়ার প্লাস y স্কয়ার। এবার এটা কি কি করলাম? এটা দিয়ে কি বুঝলাম? যে একটা জটিল সংখ্যা z তার অনুবন্ধী হচ্ছে z বার। এই দুইটাকে যদি আমি গুণ করি, এই দুইটাকে গুণ করলে z ইনটু z বার এটা সব সময় কত হবে? x স্কয়ার প্লাস, আর প্লাস y স্কয়ার। হ্যাঁ খাতা উঠাইছো? জি ভাইয়া। এইটা হচ্ছে একটা জটিল সংখ্যাকে তার অনুবন্ধী দ্বারা গুণ করলে এটা হবে। এখন নিচেরটা কত আছে? 4 মাইনাস 3i তার অনুবন্ধী কত? 4 প্লাস 3i তাহলে এইটাকে এটা দ্বারা গুণ করলে এবার কত হবে? 16 প্লাস 9। 9, তাহলে 16 প্লাস 9, তাহলে আর গুণ করা লাগবে না, আমরা ডিরেক্ট এভাবে লিখে দিব পরীক্ষায়। ঠিক জি আছে? ভাইয়া। কিন্তু উপরেরটাকে করতে হবে, উপরেরটা তো অনুবন্ধী না। উপরেরটাকে কিভাবে করব? 4 দিয়ে প্রথমে গুণ, 4 5 20 20 প্লাস 4 দুগুণে প্লাস 15i। ও একবার, হ্যাঁ ভাইয়া। 4 দুগুণ 8, এইটাই। তারপর আবার 3 দিয়ে 3 5 কত? 15i 15i প্লাস 3 দুগুণে প্লাস 6 i স্কয়ার মানে হচ্ছে মাইনাস -1। মাইনাস, জি ভাইয়া। তাহলে কত আসে? 14
5 8 5 23 i আর নিচে কত থাকে? 16 আর 25 25। তাহলে এবার এটাকে কোন ফরম্যাটে নিতে হবে? a প্লাস ib ফরম্যাটে নিতে হবে, মানে হচ্ছে আবার বাড়াতে হ্যাঁ হবে দুইটাকে, জটিল 14 বাই 25 প্লাস 23 i বাই 25। 25। তাহলে এখন এই 2 আর বাকিগুলো হচ্ছে তোমার বাড়ির কাজ, বুঝা গেল? জি ভাই। তারপরে সব পোলার আকৃতিতে প্রকাশ। এখন পোলার আকৃতিতে কিভাবে প্রকাশ করে? ধরো একটা জটিল সংখ্যা আছে x প্লাস কত iy। iy এখন এই x কে আমরা কি বলি? আর cos থিটা। আর y কে কত বলি? আর sin থিটা। আর sin থিটা। ঠিক আছে? জি ভাই। একটা জটিল সংখ্যা এটাকে আমরা এইভাবেও লিখতে পারি, আর cos থিটা প্লাস i sin থিটা। sin থিটা। ঠিক আছে? জি ভাই। এটা কিভাবে আসে? এটা হচ্ছে আমরা x এর মানটা বসাই প্রথমে, x এর মান কত? আর cos থিটা cos প্লাস থিটা i ইনটু y এর মান বসাও, আর sin থিটা আর sin থিটা sin থিটা। তাহলে আর কমন নিলে থাকে কত? cos থিটা প্লাস i sin থিটা। sin থিটা। ঠিক আছে? তাহলে এই যে এই জিনিসটা, এটাই হচ্ছে তোমার পোলার ফরম্যাট। জি ভাই। এখন এই যে ভিতরের এই পার্টটা আছে, এটাকে আবার এইভাবে লেখা যায় e টু দি পাওয়ার কত? i থিটা। i থিটা। তার মানে r ইনটু e টু দি পাওয়ার i থিটা, i মানে থিটা হচ্ছে কত? x প্লাস i y। iy। তাহলে সবগুলো হচ্ছে জটিল সংখ্যার ফর্ম, বোঝা গেল? জি ভাই। এখন তোমাকে এক নম্বরে বলছিল পোলার ফরম্যাটে প্রকাশ করতে, যেমন একবারে এক নম্বরের আমি একের অঙ্কটা দেখাই। এক নম্বরের এক কত আছে? 1 প্লাস রুট 3 root over 3i। তাহলে পোলার ফরম্যাটে নেওয়ার জন্য আমার কি কি লাগবে? যে এই লাইনে পোলার ফরম্যাটে নেওয়ার জন্য কি কি লাগবে? থিটা লাগবে, আর হচ্ছে থিটা আর আর লাগবে। এই দুইটা মান বসাইলে যেটা আসবে সেটা হচ্ছে পোলার ফরম্যাট। জি ভাই। এখন এখান থেকে আর এর মান কত আসে? রুট ওভার এক্স 1 স্কয়ার plus প্লাস ওয়াই স্কয়ার, 1 plus 3। মানে হচ্ছে 2। থিটা সমান হ্যাঁ কত ভাই। আসবে? থিটা থিটার মানটা ভাইয়া, থিটা আসবে আপনার তো এটা, তাইলে ভাইয়া √3। তাই মানে π/3 হবে ভাইয়া থিটার মান। থিটার মান হবে এটা এক নাম্বার চতুর্ভাগে। ঠিক আছে? এটা দুইটাই প্লাস, এই যে 1 √3 হ্যাঁ ভাইয়া। এক নাম্বার, তাহলে tan ইনভার্স y/x মানে হচ্ছে √3/1। √3/1 তাহলে tan ইনভার্স √3 এর মান কত? পাই ও পাই ও 60 ডিগ্রির মান তো π/3। জি ঠিক ভাইয়া। আছে? জি ভাইয়া। তাহলে এই হচ্ছে তুমি, আমি দুইটা পাই গেছি। এখন পোলার ফরম্যাটে লেখার জন্য আর এর মান আর হচ্ছে থিটার মানটা জাস্ট বসাই দিব। আর এর মান কত? আর 2। এর মান 2 আর cos থিটা cos থিটা π/3 3 প্লাস i i sin। sin π/3। এটা হচ্ছে आंसर, বোঝা গেল? জি ভাইয়া। পারো ভাইয়া। তাহলে বাকিগুলোকে পোলার ফরম্যাটে এইভাবে নিব। এই যে ভাইয়া 4 নাম্বারটা ভাইয়া কি অনুবন্ধী দ্বারা গুণ করতে হবে? হ্যাঁ, কোনটা? 1-এর 4 নাম্বার ভাইয়া। এটা 6 নাম্বার ভাইয়া। 6 নাম্বারে অনুবন্ধী দিয়ে গুণ করে, তারপরে প্রথমে a প্লাস ib আকারে নিব, নেওয়ার পর এক তারপরে ঘরে ভাইয়া বের লিখব। করবো। ঠিক আছে? জি ভাইয়া পারো ভাইয়া। পারবো। তারপরে হচ্ছে আহ, 3-এর বি নাম্বার, 3-এর বি আর্গুমেন্ট নির্ণয় করো। এটা হচ্ছে ডিউ তে আসছিল। ঠিক আছে? 1 মাইনাস i বাই 1 minus i divided 1 plus i। 1 আছে? plus i। জি ভাইয়া।
এটা আউলা দৌলা দেওয়া আছে, এটা প্রথমে ঠিক করতে হবে। ঠিক করার জন্য কি করব, লসাগু করব নিচে নিচে লসাগু করতে হবে। তো নিচে লসাগু করো, লসাগু করলে কত হবে 1 প্লাস 1 আই plus i মাইনাস minus 1 1 plus i 1 প্লাস আই। তারপর উপরে 1 1 কি হয়ে গেছে, cancel ক্যান্সেল আউট হয়ে গেলে থাকে কত, i by 1 plus i তাহলে 1 প্লাস আই তো নিচে আছে, তাহলে এটা কই চলে যাবে এখন, উপরে i কাটা যায়। 1 প্লাস আই। ঠিক আছে, জি ভাইয়া। এবার নিচেরটাকে আবার লসাগু করলে ও আচ্ছা। লসাগু করা লাগবে না, এই আই 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 কাটা। ঠিক আছে, কাটা তাহলে 1 মাইনাস 1 প্লাস, plus i তাহলে এটাকে প্লাস মাইনাস দিয়ে গুণ করলে কত হবে 1 মাইনাস মাইনাস minus আই সমান হচ্ছে, minus i বোঝা গেল। জি ভাইয়া। এখন এটাকে কোন ফরম্যাটে নিতে বলছে, এটা ভাই আর্গুমেন্ট বের করতে বলছে। আর্গুমেন্ট মানে কি থিটা, এটা এখন এইটা কি মাইনাস আছে, i হ্যাঁ মাইনাস আই এর মাইনাস আর্গুমেন্ট i কত, মাইনাস i না ভাইয়া, তাহলে হ্যাঁ মাইনাস 90। মাইনাস 90, বোঝা গেল। জি ভাইয়া। এখন বলো 3i এটার মডুলাস কত, হ্যাঁ ভাইয়া 3i হুম মডুলাস, হুম তাহলে ভাই এটা 3। 3 মানে একটা থাকলে তার সাথে যেটা থাকবে সেটাই মডুলাস, পারা যাবে। ভাই ইনশাআল্লাহ ভাই। তারপরে হচ্ছে 4 নম্বরে দাও, জি ভাইয়া। 4 নম্বরে কি বলছে, প্রমাণ করো যে, দেখাও যে আর্গুমেন্ট এত এত আর্গুমেন্ট z1 z2 সমান হচ্ছে আর্গুমেন্ট z1 প্লাস z2 আর্গুমেন্ট z2, এটা প্রমাণ করতে হবে। তো এটা প্রমাণ করার জন্য কি করব, প্রথমে z1 কে z2 দ্বারা প্রথমে কি করব, গুণন গুণ করে নতুন যেটা বের হবে ওইটার কি বের করব, আর্গুমেন্ট আর্গুমেন্ট মানে কি tan ইনভার্স সামথিং। y by x। তারপরে আলাদাভাবে z1 এর জন্য আলাদাভাবে z2 এর জন্য বের করে দুইটাকে যোগ করব, বুঝা গেল। জি ভাইয়া। এটা হচ্ছে একটা ফরম্যাট, আর একটা ফরম্যাট আছে সেটা হচ্ছে e টু দি পাওয়ার i থিটা দিয়ে বের করা, যেমন x প্লাস iy মানে কি, এটা মানে আর ই টু দি পাওয়ার i থিটা। ঠিক আছে। জি ভাইয়া। এখন এটা হচ্ছে ধরো z1, আমি একটা কাজ করলাম সেটা হচ্ছে z1 থেকে আমি z2 আরেকটা আর্গুমেন্ট নিলাম, সরি আরেকটা, এটাকে থিটা 1 দিলাম, z2 আরেকটা নিলাম r2 e টু দি পাওয়ার i থিটা 2 থিটা 2। এখন আমি একটা কাজ করলাম যে দুইটাকে গুণ করব, z1 z2 গুণ করব, z1 z2 গুণ করলে z1 কত, r1 ই টু i থিটা 1 তারপরে z2 কত, r2 ই টু দি পাওয়ার i থিটা 2 তাহলে ফলাফলটা কত আসে r1 ইনটু r2। r2, এখানেও ই আছে এখানেও ই আছে, ভিত্তি সেম থাকলে একটা লিখতে হয় আর উপরেরটাকে যোগ করে দিতে হয়, থিটা 1 প্লাস i থিটা 2। থিটা এখন r1 r2 রইল ই টু দি পাওয়ার i কমন দুইটা থেকে থাকে কি থিটা 1 প্লাস, থিটা 2। এখন আমি এই ফর্মুলাটা অ্যাপ্লাই করে ওই অঙ্কটা করতে পারি, দুইটা জটিল সংখ্যাকে গুণ করলে সব সময় এরকম আসবে, ঠিক আছে। জি ভাইয়া। কি আসবে, তার আর্গুমেন্ট দুইটা জটিল সংখ্যাকে গুণ করলে নতুন যে জটিল সংখ্যাটা হবে এটা হচ্ছে নতুন জটিল সংখ্যা z, এই নতুন জটিল সংখ্যাটার আর্গুমেন্ট হবে কত z1 z2 সরি নতুন সংখ্যাটার মডুলাস হবে দুইটার মডুলাসের গুণফল, আর আর্গুমেন্ট হবে তাদের আর্গুমেন্টের যোগফল, ঠিক আছে। জি ভাইয়া। কি বললাম, ধরো এখানে আছে 2 প্লাস 2i, আরেকটা আছে ধরো 3 প্লাস 3i। এখন এই দুইটাকে ধরো গুণ করব, গুণ করলে নতুন যে জটিল সংখ্যাটা হইব, জটিল সংখ্যাটা কোনটা হবে, এইটা r1 এটা r1 r2 e টু দি পাওয়ার i থিটা 1 বাই থিটা 2। এখন
এই যে এখান থেকে বের করতে হবে কি প্রথম জটিল সংখ্যার r1 দ্বিতীয় মডুলাস জটিল সংখ্যার মডুলাস r2 তারপরে এই যে আর্গুমেন্ট বের করে এখানে বসাই দিলে নতুন যেটা হবে সেটাই কি আমার সেইটাই আমার ভাইয়া ওই যে নতুন জটিল সংখ্যাটা। হ্যাঁ ভাইয়া, বোঝা গেল? জি ভাইয়া বুঝতে পারছি ভাইয়া। এখন এই যে তোমাকে এখানে কি বলছে, এখানে বলছে না যে এই যে z1 z2 কে গুণ করে তারপর কি বের করতে হবে, আর্গুমেন্ট তো গুণ করলে আমরা আর্গুমেন্টটা কত পাইছি যে এখানে নতুন জটিল সংখ্যা r1 r2 আর এটা তো পুরো জটিল সংখ্যা, আর্গুমেন্ট কত ও হ্যাঁ থিটা 1 প্লাস থিটা 2 θ1 প্লাস, থিটা 2 তাহলে এটার জন্য θ1 প্লাস θ2, বুঝা গেছে? জি ভাইয়া তাহলে এখন এইখান থেকে এইটার জন্য আর্গুমেন্ট কত θ1, এটার জন্য আর্গুমেন্ট কত থিটা 2 তাহলে এই যে θ1 প্লাস θ2 সমান হয়েছে দুইটা, জি ভাইয়া এভাবে প্রমাণ করা যায়। ঠিক আছে, আবার যদি বলে এই যে দুইটাকে গুণ করলাম, গুণ করার পরে মডুলাস কত, মডুলাস অফ z1 r1 r2 r1 r2 বুঝা গেছে? জি ভাইয়া এখন যদি বলে ভাগ করতে, যদি বলে ভাগ ভাগ করতে এরকম ভাবে একটা জটিল সংখ্যা z1 নিচে হচ্ছে z2 ভাগ করতে বলছে, ভাগ করে বলছে যে এটার আর্গুমেন্ট কত, তাইলে ভাইয়া থিটা 1 বাই থিটা 2 তখন হবে আমরা উপরে লিখব r1 e টু দি পাওয়ার i θ1, নিচে লিখব r2 e টু দি r2 পাওয়ার e i, টু দি পাওয়ার i থিটা 2 তাহলে মডুলাসটা কত হবে, মডুলাসটা হবে যে r1 r1 বাই r2 r2 আর আর্গুমেন্ট আর্গুমেন্ট সেটা কত হবে থিটা 1 বাই থিটা 2 θ1 মাইনাস, ও ভাগ হলে কিভাবে হয় r1 বাই r2, ই হচ্ছে দুইটা উপরে সেম তাহলে একটা লিখব, ভাগ থাকলে হ্যাঁ হচ্ছে বিয়োগ হয়, পাওয়ারগুলা বিয়োগ হয়, যাই বিয়োগ হবে θ1 জি ভাইয়া মাইনাস θ2, এই যে নতুন থিটা 2 এটা হচ্ছে আমার আর্গুমেন্ট। আর্গুমেন্ট জি ঠিক ভাইয়া আছে, বুঝতে পারছি উঠাইলে উঠাও, হ্যাঁ ভাইয়া উঠাই সাথে সাথেই তারপরে পরে ভাই হচ্ছে একটু 4 এর বি সি নাম্বারটা দেখো, সি নাম্বারে কি দেওয়া আছে, x কিউব মাইনাস 8 ইকুয়াল 0 সমীকরণের জটিল মূলদ্বয় z1 ও z2 হলে প্রমাণ করো যে আর্গুমেন্ট এত তাহলে x যে মাইনাস 8 সমান হচ্ছে 0, x কিউব মানে কত, x কিউব হ্যাঁ ভাইয়া x x কিউব মাইনাস 8 সমান হচ্ছে 8, তাহলে x কিউব সমান 8 কত 8, তাহলে x কিউব সমান হচ্ছে 8 যদি হয় এটার কি বের করতে হবে এখন, জটিল মূলদ্বয়, হ্যাঁ জটিল মূলদ্বয় কিভাবে বের করব, তাইলে ভাইয়া জটিল মূলদ্বয় না জটিল মূলদ্বয় এভাবে বের করে যে x কিউব মাইনাস 8, 8 কে কত লেখা যায়, 2 হ্যাঁ কিউব লেখা যায় তাহলে a কিউব মাইনাস b কিউব, a মাইনাস b ইনটু a স্কয়ার x প্লাস স্কয়ার ab 2 প্লাস b স্কয়ার, এটা হচ্ছে ফর্মুলা a কিউব মাইনাস b কিউবের। হ্যাঁ ভাইয়া এখন দুইটা উৎপাদক গুণ অবস্থায় আছে মানে হচ্ছে এরা আলাদাভাবে কত, 0 এইটা মানে হচ্ছে x প্লাস 2, এটা হচ্ছে বাস্তব মূল, এখন এটা নেওয়া যাবে না, নিতে হবে এখান থেকে, এটা জটিল মূল আসবে, এটা সমাধান ও কিভাবে আচ্ছা করব, ওই যে মাইনাস b প্লাস মাইনাস b স্কয়ার b মাইনাস স্কয়ার 4ac বাই 2, এটা হচ্ছে দ্বিঘাত সমীকরণ সমাধান করার ফর্মুলা, অথবা ক্যালকুলেটরে করতে পারো। তাহলে এখানে মাইনাস বি, বি এর মান কত 2 তাহলে মাইনাস 2 প্লাস মাইনাস রুট ওভার 2 কে স্কয়ার করলে 4 মাইনাস 4, এ এর মান কত 1, আর সি এর মান 4 4, নিচে 2 ইনটু 1, 1 তাহলে মাইনাস 2 প্লাস মাইনাস রুট ওভার 4 4 16, 16 থেকে 4 বিয়োগ করলে 4 গেলে মাইনাস মাইনাস 12 তাহলে এটা করলে কত হয় মাইনাস 2 প্লাস মাইনাস রুট ওভার 12 i বাই কত হ্যাঁ 2 তো বুঝা গেল, জি ভাইয়া
তাহলে একটা মূল মানে কত? ভাইয়া একটা মূল আই হচ্ছে যে আইটাতে ভাইয়া এই যে এখান থেকে আনছি আইটা মাইনাস রুট ওভার মাইনাস 12, এটাকে কত লেখা যায়? 12 গুণন মাইনাস 1। 1 তাহলে এই যে 12 হচ্ছে রুট ওভার 12, আর মাইনাস 1 এর আর উপরে এটা রুট মানে কত? মাইনাস এটা আই। ঠিক আছে, জি ভাই ওইটাই। তাহলে জি একটা ভাই মূল হচ্ছে বাই 2, আর একটা মূল কত? 2 মাইনাস, ও একটা প্লাস একটা মাইনাসের এই যে একটা হচ্ছে Z1 আর একটা কি Z2। Z2। এখন এই Z1 আর Z2 নিয়ে তোমাকে হিসাব করতে হবে, বুঝা গেল? জি ভাই বুঝতে পারছি। এখন এই ভগ্নাংশটাকে যদি আরেকটু ভাঙতে চাও সুন্দর করে, তখন কি করবা? আলাদা করবো, যে প্লাস আইডিয়া করে নিবা, মাইনাস 2/2 2i প্লাস, into 2 divided 2 সরি ঠিক আছে। 12i হ্যাঁ জি ভাই এখন এটাকে করলে কত হয়? মাইনাস 1 প্লাস 12কে ভাঙলে কত হয়? 4 ইন্টু 3, 3 চেরা 12, তাহলে 2 4 root 4 করলে 3 2 3i বাই কত? 2 2, তাহলে মাইনাস 1 প্লাস রুট 3, root 3i আরেকটা কত হবে? মাইনাস 1 মাইনাস, root 3i। বুঝা গেল? জি ভাই বুঝতে পারছি ভাই। এখন এই যে এটা হাতে হাতে না করে ক্যালকুলেটরে করলে এটা ডাইরেক্ট আনসার দিয়ে দিবে, ঠিক আছে? জি ভাই পারবো তাহলে এটা আর্গুমেন্ট বের করবো। আচ্ছা, এটা পারলে তারপরে হচ্ছে আসো কি বের করা? বর্গমূল বের করা। বর্গমূল, এখন বর্গমূল কি বলছে? তোমার কাছে ধরো একটা জটিল সংখ্যা দেওয়া আছে কত? আই। আই এখন বলছে আই এর বর্গমূল মানে হচ্ছে রুট ওভার আই বের করতে হবে, ঠিক আছে? জি ভাই আই এর বর্গমূল, এখন আই এর যে বর্গমূল বের করব এটা হচ্ছে শর্টকাট। যদি জাস্ট আই এর পার্টটা দেওয়া থাকতে পারে, মানে 2i দেওয়া থাকতে পারে, 7i দেওয়া থাকতে পারে, বা 5i দেওয়া থাকতে পারে, যেটাই দেওয়া থাকুক, জাস্ট আই এর পার্টটা দেওয়া থাকবে, তখন আমরা এই ফর্মুলাটা অ্যাপ্লাই করব। কি করব? প্রথমে আই এর সাথে যা থাকবে তাকে 2 দিয়ে গুণ করতে হবে। কি করতে হবে? 2 দ্বারা গুণ করতে হবে। মানে হচ্ছে আই কে প্রথমে 2 দিয়ে গুণ করব, তাহলে কত হইলো? 2i তাহলে এটা বেশি লিখলাম না 2, এই যে 2 কে ভাগ করে দিলাম, ঠিক আছে? ভাই এখন এই যে 2i, এটাকে তো ফর্মুলায় নিতে হবে, এই যে 1 প্লাস করলাম আর হচ্ছে 1 মাইনাস করে দিলাম, ঠিক আছে? হ্যাঁ জি ভাই এখন এই যে মাইনাস 1 মানে কি? -1 মানে i স্কয়ার। আই স্কয়ার, তাহলে এবার ভিতরে একটা ফর্মুলা হইছে না? হ্যাঁ ভাই কি ফর্মুলা হইলো? এই যে a স্কয়ার প্লাস 2ab প্লাস, b স্কয়ার তাহলে এটা ফর্মুলা কি? a প্লাস b, অল স্কয়ার। তাহলে এই যে i থেকে কই আসলাম? এখানে আসলাম না? জি ভাই তাহলে এটা মানে হচ্ছে i i। এখন i কে কি করতে হবে? বর্গমূল বর্গমূল করতে হবে। বর্গমূল করলে একটা কি দিতে হবে? প্লাস মাইনাস। এবং প্লাস এই যে মাইনাস হাফ কে বর্গমূল করলে কত হবে? 1 বাই, বাই √2 আর এটাকে বর্গমূল করলে রুটটা, সরি 1 স্কয়ারটা প্লাস চলে i। যাবে, ঠিক আছে? জি ভাই পারবা তো? পারবো ভাই। এখন ধরো মাইনাস i দিছে, তাহলে কি করব? হ্যাঁ মানে ভাই 2 এর আগে 2 দিয়ে গুণ করে দিতে হ্যাঁ, হবে 2 দিয়ে গুণ করব, এই যে 2i, আর ভাগ করব কত দিয়ে? হাফ। তাহলে এই যে 2, তারপরে প্লাস 1 যোগ করব, মাইনাস 1 হ্যাঁ বিয়োগ এটা করব, তারপরে মাইনাস 1 এর বদলে কত বসাইবো? প্লাস 1 i মাইনাস 1 এর বদলে বসাইবো i স্কয়ার, i স্কয়ার। হ্যাঁ i স্কয়ার এটা তো ঠিক আছে। তারপরে এই যে আবার এটার উপরে একটা যদি স্কয়ার দিয়ে দেই, a স্কয়ার মাইনাস 2ab প্লাস, b স্কয়ার ফর্মুলা কি? a মাইনাস b অল স্কয়ার।
বুঝা গেছে? জি ভাইয়া বুঝতে পারছি ভাইয়া। তাহলে আবার এটাকে কি করতে হবে, এখন রুট করতে হবে, কারণ এই যে এটা মানে হচ্ছে কত মাইনাস, আই তাহলে এটাকে আবার রুট করতে হবে মাইনাস আই, মাইনাস আই কে রুট করলে কি হবে প্লাস মাইনাস 1/√2 ওয়ান মাইনাস আই। আই। বুঝা গেছে? জি ভাইয়া বুঝতে পারছি ভাইয়া। এখন ধরো তোমার কাছে দেওয়া আছে 7i, এটা বের করো তো। 7i ভাইয়া, ভাই এইটা ক্ষেত্রে কি ভাইয়া 2 দ্বারা গুণ করব? সবগুলাই সেম। ও আচ্ছা। ভাইয়া হুম। ভাই এইখানে ভাই এই যে 7i যে আছে ভাইয়া, আগের মতোই সবকিছু 2 দিয়ে গুণ করব প্রথমে। আমরা 7 আমরা দুগুণে শিখছি 14 কোনটা, আই এরটা শিখছি আর হচ্ছে, মাইনে চাই। তাহলে এটাকে আমি এই যে 7 কে আলাদা করলাম, এই যে এটাকে 2 দিয়ে গুণ ও করলাম, তাহলে কত হইলো 2i। 2i, আর নিচে কি ও করে দিব। আচ্ছা, ভাগ জি ভাই বুঝতে এখন পারছি। এই যে 2i, এটা তো আমরা শিখছি, এটাকে করলে কত হইছে নিচে গিয়ে, 1 মাইনাস আই, 1 মাইনাস আই, 1 দাঁড়াও প্লাস আই, দাঁড়াও, সরি, আর যদি এখানে 1 প্লাস মাইনাস আই। মাইনাস 2i থাকতো, ওইটা কত হইতো এটা 1 মাইনাস আই আই, স্কয়ার। তাহলে এটা হচ্ছে 1 প্লাস আই হোল স্কয়ার। ঠিক আছে? জি ভাই এবার এখন বুঝতে পারছি। এটাকে কি করতে হবে, রুট করতে হবে, মানে হচ্ছে 7i রুট, রুট করলে কত হয় প্লাস মাইনাস রুট রুট 7 মানে একদম রুট বাই 2, রুট 2, 1 প্লাস আই। বুঝা গেছে? জি ভাই পাও ভাই। এখন এটার জন্য একটা ফর্মুলা লেখা যায় এরকম, যে আমার কাছে যদি এরকম থাকে এন আই থাকে, ঠিক আছে, হ্যাঁ ভাই। এন আই থাকলে এটা রুট ওভার এন আই, এটা কত হবে প্লাস মাইনাস, প্লাস মাইনাস উপরে এই যে আই এর সাথে কত ছিল 7 ছিল না, জি ভাই। এখন আই এর সাথে কত আছে, এন তাহলে রুট ওভার এন, আর নিচে সব সময় একটা কত আইতেছে রুট 2, রুট 2 1 1 প্লাস আই। প্লাস আই। এখন প্লাস হবে কখন, যখন এখানে যখন প্লাস প্লাসে থাকবে, মান রাখবে। আর যদি এরকম থাকে মাইনাস এন আই, তখন এখানে কত আসবে, মাইনাস বুঝা গেছে, তখন হবে প্লাস মাইনাস বাই রুট 2 1 মাইনাস আই। আই। তাহলে এই যে দুইটা ফর্মুলা মুখস্থ করে রাখবা, জি ভাই। এগুলো এমসিকিউতে আসবে। ঠিক আছে? জি ভাই। ডন হইছে? হ্যাঁ ভাই। আচ্ছা বলো তাহলে মাইনাস আই, এটাকে রুট করলে কত হবে, এইটা ভাইয়া, এটা ভাইয়া মাইনাস, সরি রুট ওভার -9/√2 আর বলে 1 মাইনাস আই এটা হবে রুট ওভার 9/√2 1 প্লাস মাইনাস, রুট 1 মাইনাস আই। বুঝা গেল? মানে এই পার্টটা যদি এরকম দেওয়া থাকে প্রশ্নে যে এটাকে করলে তো 3 আসবে,
ও সরি 3 ওই রুট একই কথা, √9 ও দেওয়া থাকতে পারে, 3 ও দেওয়া থাকতে পারে। এখন এই যে এই পার্টটা এটা এরকমও থাকতে পারে, i - 1, তাতেও কোনো সমস্যা নেই, বুঝা গেছে? জি ভাইয়া। আর কারণ হইছে আমরা যখন করছিলাম তখন কি লিখছিলাম, 1 - 2i - 1। এখন এই -1টাকে যদি আমি সামনে আনি, -1 - 2i প্লাস 1 তাহলে এই যে -1 মানে কি i স্কয়ার, 2i প্লাস 1 স্কয়ার, এইটা কত লেখা যায়, 1 - i স্কয়ার তাহলে এইটাও সঠিক, এই উপরেরটাও সঠিক। i ও সামনে জি থাকতে ভাইয়া। পারে, 1 ও সামনে থাকতে পারে, বুঝা গেল? জি ভাইয়া বুঝতে পারছি ভাইয়া। এখন যদি আমার কাছে এরকম দেওয়া থাকে, যেমন বর্গমূল নির্ণয় করে এই নাম্বার দেওয়া আছে 7 - 30 √2, এটা মানে কত, 7 - 30 √2 আই। ঠিক আছে? জি ভাইয়া। আচ্ছা, তাহলে এই ধরনের অঙ্ক আসলে কেমনে করব? এটার জন্য হচ্ছে আমরা প্রথমে যেটা দেওয়া থাকবে, যেমন ধরো দেওয়া আছে কত, আমি একটা ছোট অঙ্ক নিই, যেমন ধরো দেওয়া আছে 3 + 4i, এটা দেওয়া আছে, এটাকে ধরে নিব হচ্ছে a প্লাস কত, আইবি। a প্লাস ib। এখন রুট করব কাকে, এটাকে রুট করব না, হ্যাঁ। মানে হচ্ছে আমাকে তো বর্গমূল বের করতে হবে, মানে হচ্ছে এটা রুট বের করতে হবে। এখন এই যে রুট বের করলে যে নতুন জটিল সংখ্যাটা আসবে সেটাকে কত ধরে নিছি, আইবি। a প্লাস ib। তো এখন দুই পাশে তারপরে কি করব, রুট করব, পরের লাইনে দুই পাশে বর্গমূল করব, বর্গমূল করলে কত হয়, স্কয়ার, হ্যাঁ এটা। আবার এটাকে বর্গ করলে কত হয় বলো, এটাকে ভাইয়া এ স্কয়ার প্লাস বি স্কয়ার। কত, এ স্কয়ার, এটা এ স্কয়ার প্লাস বি স্কয়ার হবে না ভাইয়া? গাদা, এটা a প্লাস b হোল স্কয়ারের সূত্র, a স্কয়ার ও প্লাস সরি, এ 2a মানে একবারে b ভাইয়া। প্লাস bi হোল স্কয়ার। তাহলে কত হইলো, এখানে হচ্ছে a স্কয়ার, আর এটা করলে কত হয়, মাইনাস b স্কয়ার প্লাস বি স্কয়ার 2abi। 2abi। জি হয়েছে? ভাইয়া। জি ভাইয়া। এটা কার সমান, 3 + 4i। পুরো আমাকে বের করতে বলছিল, এই যে রুট বের করতে বলছিল, আমি ধরে নিছি এটা সমান কত, এ প্লাস আইবি। তারপরে এটাকে রুট স্কয়ার করলাম, দুই পাশে স্কয়ার করার পরে এটা আসছে। এখন এখানে বাস্তব অংশ কত, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার তাহলে এখানে বাস্তব অংশ কত, 3 তাহলে 3 সমান হচ্ছে a স্কয়ার মাইনাস বি বি স্কয়ার স্কয়ার। এখানে অবাস্তব অংশ কত, 4i আর এখানে অবাস্তব 2ab। 2ab। বুঝা গেল? জি ভাইয়া। তারপরে এইখানে হচ্ছে আমার a, এখন এই যে বর্গমূল বের করতেছি, আমার অ্যাকচুয়ালি মান দরকার কার, a এর মান আর হচ্ছে বি এর মান। এটা হইলে আমার অঙ্ক শেষ। এখন আমি মান পাইছি হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ারের মান পাইছি, এইখান জি থেকে বের ভাইয়া। করতে হবে হচ্ছে আর এ আর বি এর মান ভাইয়া। এখন a আর b এর মান বের করতে হলে কি করব, আর একটা ফর্মুলা লিখব, a স্কয়ার প্লাস, বি স্কয়ার মানে এটা হচ্ছে a, এটা হচ্ছে b, তাহলে a প্লাস b হোল স্কয়ারের ফর্মুলা কি, a মাইনাস এ b স্কয়ার এস। হ্যাঁ। হোল স্কয়ার প্লাস 4ab, এটা একটা ফর্মুলা এস। আছে অনুসিদ্ধান্ত। জি ভাইয়া। a প্লাস b হোল স্কয়ার মানে কি, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার তার হোল স্কয়ার প্লাস 4ab। আরে এই যে ফর্মুলাটা এরকম, a প্লাস b হোল স্কয়ার মানে হচ্ছে a মাইনাস b এ হোল মাইনাস বি স্কয়ার। হোল স্কয়ার প্লাস 4ab। তাহলে এখন a এর জায়গায় আমরা ধরছি a স্কয়ার, b এ এর জায়গায় স্কয়ার কত ধরছি, বি স্কয়ার। এই কারণে লিখছি এই যে a প্লাস b হোল স্কয়ার মানে হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab।
এ বি এ বি, তাহলে এই যে a প্লাস বি হোল স্কয়ার এটার মান বের করব, তাহলে a স্কয়ার প্লাস বি স্কয়ার হোল স্কয়ার, মানে এই ভিতরেরটার মান কত? এটার মান ভাই 3। তাহলে 9 প্লাস 4, এই যে a স্কয়ার বি স্কয়ার 8। কে লেখা যায় a বি হোল ও স্কয়ার, এখন এখান থেকে a বি এর মান কত? এ বি এর মান হলো ভাই 4, a বি এর মান 4, মানে ভাই ওটা 2ই হবে না ভাইয়া, a বি এর মান হচ্ছে কত? 2 দুই পাশে 2 ভাগ দিয়ে হবে ভাগ করলে 2, তাহলে 2 কে কি করতে হবে? স্কয়ার স্কয়ার, তাহলে 9 প্লাস 2 দুগুণে 4, 4 চারা 16, মানে হচ্ছে কত? 25। 25, তাহলে এটা 25 কার মান পাইছি? এ প্লাস বি অল স্কয়ারের মান তাহলে a স্কয়ার প্লাস বি স্কয়ার হোল স্কয়ার মানে হচ্ছে 25। এখন তারপর কি করতে হবে? দুই পাশে বড় রুট রুট করছি, রুট করলে কত আসবে? 25 কে করলে 5। এখন তুমি বলতে পারো 25 কে রুট করলে তো প্লাস মাইনাস আসার কথা, এখানে প্লাস মাইনাস কেন দিলাম না? হ্যাঁ ভাই, প্লাস মাইনাস দেই নাই কারণ হচ্ছে এখানে কয়টা সংখ্যার বর্গ? এটা ভাই দুইটা দুইটা সংখ্যার বর্গ কখনো কি হতে পারে না? নেগেটিভ হইতে পারে না। হতে পারে না, এই কারণে জাস্ট প্লাস সংখ্যাটা দিছি, বুঝা গেল? জি ভাই, তাহলে এটা হচ্ছে আমার 2 নং, আর এই যে এখানে যেটা পাইছিলাম এটা কয় নং? 1 নং 1 নং, তাহলে এই যে a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান হচ্ছে কত? 3। 3। কারণ এই দুইটা থেকে a এর মান আর b এর মান বের করব কিভাবে? দুইটাকে প্রথমে যোগ করো, যোগ করলে কত আসে? 2a স্কয়ার আর এই যে 8 বি স্কয়ার হচ্ছে কাটা, কাটা তাহলে এখান থেকে a স্কয়ার সমান কত? 4 এর মান সমান 2 প্লাস প্লাস মাইনাস 2। মাইনাস, হ্যাঁ ভাই, ঠিক আছে? আর তারপরে আবার 1 নং থেকে 2 নং বিয়োগ করো, বিয়োগ করলে কত আসে? তাহলে ভাই মাইনাস 1 বিয়োগ 2 করলে হ্যাঁ কত ভাই, আসে? হুম, এটা কাটা মাইনাস বি বি স্কয়ার মাইনাস 2b স্কয়ার 2b স্কয়ার 2b স্কয়ার আসবে, এই যে 1 নং এর 1 নং থেকে 2 নং, 1 নং হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার, আর 2 নং কত? মাইনাস, স্কয়ার মাইনাস a স্কয়ার মাইনাস b স্কয়ার 2b স্কয়ার। জি ভাই, তাহলে 2b স্কয়ার, 2b স্কয়ার সমান কত? এটা ভাই হলো 2 2, তাহলে b স্কয়ার সমান, 1 তাহলে b সমান কত? প্লাস মাইনাস রুট ওভার 1 1 শুধু 1। বুঝা গেছে? জি ভাই, তাহলে এই যে b এর মান পাইলাম, আবার a এর মানও পাইছি, এই দুইটা মান নিয়ে কোথায় বসাবো? ওই যে ভাই উপরে উপরে এখানে বসাই দিলেই আমার আনসার হয়ে যাবে, তাহলে প্লাস মাইনাস, দুইটা অ্যান্সার না ভাইয়া, হ্যাঁ হ্যাঁ, মানে ভাই একবারে ভাই প্লাস মাইনাস এইভাবে দেখাই দিব। প্লাস মাইনাস সামনে দেখাই দিলেই হবে যে একটা জায়গায়, ও আচ্ছা ভাইয়া, জি ভাই। মানে এখানে a এর মান আসছে 2 প্লাস b এর মান আসছে 1, 1 মানে হচ্ছে জাস্ট i, ঠিক আছে? জি ভাইয়া, তাহলে এটা হচ্ছে আনসার। ভালো থাকো, তো এরকম আসলে জি ভাইয়া। তাহলে তুমি হচ্ছে সি নাম্বারটা করো, সি নাম্বারটা এখন করো। কোনটা ভাই? -7 প্লাস 4 24 আই। সি সি, ও 1 প্লাস আই।
1 equal a square minus b square 1 equal 2ab. এটা কি করতে হবে? এটার সাথে যে অ্যান্সারটা মিলেই নাই। কেন আনসার মিলল না? 2ab ভাইয়া একটু ভাইয়া ওই স্লাইডটা একটু ভাইয়া নিচে একটু দেখি একটু নিচে যায় না? না ভাইয়া জি ভাইয়া 1 হয়েছে? জি ভাইয়া 1 মিনিট ভাইয়া
আচ্ছা ভাইয়া এর মান ভাইয়া প্লাস মাইনাস রুট ওভার 1 প্লাস রুট 5/2 এখানে হুম ভাই এর মানটা ভাইয়া নামে প্লাস মাইনাস রুট ওভার 1 প্লাস রুট 5 কিন্তু ভাইয়া এখানে ছবি দিলাম আর দাও হোয়াটসঅ্যাপে দৃশ্য দেখো। আচ্ছা ভাইয়া দাঁড়ান মানে ভাই একবারে করছি ভাইয়া প্লাস 1 প্লাস 2 ভাই মানে 1 নম্বর 2 নম্বর যোগ করছি এবি এবি এর মান কত বসাইছো? হ্যাঁ ভাইয়া এবি এর মান কত? এবি এর মান এবি এর মান ভাই 1 এবি এর মান 1। ও ভাইয়া সরি হাফ হাফ ভাই হাফ হবে ইস, জি ভাই হাফ হবে হাফ এখানে তো হাফ হবে জি ভাই এটা হাফ হবে 1 প্লাস 4 এবি এর মান হ্যাঁ তাইলে ভাই ওটা √2 হবে 1 প্লাস √2 বুঝা গেছে? হ্যাঁ ভাই বুঝতে পারছি ভাই এবার পাই ভাই হয়ে গেছে এটা পারলে বি নাম্বারটা করো। কত নাম্বার ভাইয়া বি বি না, তুমি হচ্ছে এটা কয় নাম্বার করতেছো? সি নাম্বার ভাইয়া কত সি? এটা ভাই প্লাস মাইনাস 1 বাই ভাইয়া যে √2 তারপরে তাহলে √2 কয় প্লাস নং সি? 1 কয় নং? পাশের ভাইয়া তাহলে 6 দেখো একটা অঙ্ক আছে না, আর্গুমেন্ট অফ রুট ওভার কত জানো? জেড হ্যাঁ রুট ওভার এটা করো।
স্যার না এটা ওয়াশরুমে গেছিলাম ভাই, এখনই যায়। আর্গুমেন্ট যে রুট আবার জেড নির্ণয় করো। স্যার